দেখছে আমার গোড়া বাহু তুলে নৃত্য করছে। বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজনকে, তুই তো দেখছি বাহু তুলে নৃত্য করছে। আমি দেখছি ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। ছোট ভাই বলছে ওই তো গোড়া নাচে। বড় ভাই বলছে না না ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। মহাপ্রভু দু ভাইকে দেখলেন, দু ভাই কৃপা পাওয়ার জন্য গেছেন। মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এ কেমন কথা হলো? আপনারা কীর্তন আসলে দু বোন কিংবা দু ভাই কীর্তন শুনতেছেন, একজন মহাপ্রভু কৃপা পেল, একজন পেল না। যে পেল তার আনন্দ হবে, যে পেল তার মধ্যে কষ্ট হবে। শ্রীবাস এসে বললো এই যে তোমাদের বড় ভাইকে আমি, এই ছোট ভাইকে এই যে আমি, আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছি, তাই তো? শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার বোধহয় মাথা খারাপ হয়ে গেল, 100 জন্ম কৃপা করবে না বলেছে, গৌর গৌর করে নাচতে শুরু করেছে। এই যে মুকুন্দ, তোমাকে প্রভু বললে 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। আরে আমাকে বললে আমি তো বিষ নিয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করি। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌরী যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভু